বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আপনারা যে এই যে এখন বসে বসে হরিনাম করলেন, ক্ষণিকের জন্য, কিঞ্চিত সময়ের জন্য, একবারের জন্য মনে হচ্ছে না মা যে এইটুকু সময় আপনারা হরিনাম করতে করতে কখন না জানি ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছেন? এটাই হয় মা। নাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। নাম শ্রবণ করলে কি হয়? নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আসুন, এত সময় আমরা শুনছিলাম সবাই মিলে গৌরচন্দ্রিকা মহাজনী পদাবলী দিয়ে, তাই সেই মহাজনের চরণে প্রণাম করে আমরা লীলায় চলে যাব। তা বৈষ্ণব মহাজন বলছেন, আমরা পদগুলো একটু শুনবো কি বলছে। হরিনাম শুনলে কি হয়? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যারে করেন প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যারে করেন আজ প্রবেশিলা, হৃদয়নে হৃদয়নের মল ভেলতা, হৃদয়নে মল ভেলতা, অজ্ঞানা ধারে যাই গো দূরে, অজ্ঞানা ও গো যাই গো দূরে, যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানা ধারে যাই গো দূরে, ওই শ্রবণ করে তার অজ্ঞানা ধার যাই গো দূরে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরুচরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ হৃদয় সুর হরি বল, ওই না গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নামে শ্রবণ তার অজ্ঞানা ধার যাই গো দূরে, হৃদয়নে হৃদয়নে মন ভেলতা, ওই না হৃদয়নে মল ভেলতা। হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয় কেন? হরিনাম গাইলে আর শুনলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূর হয়। যে গৌরাঙ্গের নামে লয়, এটা কিন্তু আমার কথা নয় মা, শাস্ত্রে পদাবলীতে মহাজন বলে যাচ্ছেন। কি বলেছেন? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মই যাই বলিহারি, ওই তারে মই যাই বলিহারি, ওই না তারে মই যাই বলি হারি গো, হরি বল। তারে মই যাই বলি হারি। কি বললেন? যে জন কৃষ্ণ নাম গায় হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর কি বলছেন? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, ওই না তার হয় বোঝধামে বাছে রে, তার হয় বোঝধামে বাছে রে, তার হয় বোঝধামে বা। শোনা, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাক, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম, মানে গৌর চন্দ্রিকা সাধন করলাম। এবার আমরা যাব লীলা কথায়। আর লীলা কথা যেহেতু আমাদের গৌরাঙ্গ লীলা, সেই জন্য আমাদের আলাদা করে বৃন্দাবনে যেতে হবে না, আমরা নবদ্বীপেই থাকবো। তো সেই সাথে সাথে আমরা একটা নিতাই গৌরের ভজন শ্রবণ করব, নবদ্বীপের ভজন শুনবো আমরা। কেমন? জয় নিতাই জয় গৌর। তা চলুন যাই, সুরধ্বনির তীরে করুণাময় গৌর সুন্দর গৌর হরির একটি সুন্দর ভজন আমরা শুনবো, সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। কি বলছে? সুরধ্বনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া পায়,
নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় নানাপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় শরণপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায় না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় নানাপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। রাধারানী কি জয় বৃন্দাবনে ধাম কি জয়, নিতাই বল হরি বল হরি বল। সুন্দর নয়নে জয় গো রাজার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গো রাজা পানে গো। আমরা সাধারণ জীব ভগবানের রূপ দর্শন করলে আমরা পাগল হব কি গো মা? আমরা আর ঘরে ফিরতে পারবো যদি কখনো আমার প্রভুকে দেখতে পাই? আমরা যদি তার রূপ দেখে ঘরে ফিরতে না পারি, আর তিনি যদি স্বয়ং কারোর দিকে তাকায়, তার অবস্থা কি হবে? সুন্দর নয়নে চাই করা যার পানে, কারোর দিকে যদি একবার তিনি চান, তাতে কি হবে? দেহ ছাইরা, আচ্ছা ও তার দেহ ছাইরা মনটা লয়া যায় না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধ্বনির কিনারায় নানাপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। রাধে সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। আমরা আমাদের সৌন্দর্য নিয়ে অহংকার করি তো বাবা, কি গো মা? মায়েদেরকে জিজ্ঞাসা করি, আমাদের যদি একটু দেখতে সুন্দর হয়, আমাদের মধ্যে অহংকার আসে কিন্তু। হ্যাঁ, আমার কত সুন্দর দেখতে, মানে দেখা যাচ্ছে যার একটু দেখতে খারাপ তাকে তো পাত্তাই দেবো না আমরা, তাই না বাবা? অহংকার শুধু টাকায় হয় না গো, রূপেরও অহংকার হয়। হ্যাঁ, তা আমাদের সৌন্দর্যটা কতদিন বলুন তো মা? মানুষের দেখবেন 20 বছর রূপ থাকে এক, 20 বছর পরে গিয়ে হয় আর এক, তাই না? আমাদের সৌন্দর্যটা বেশি দিনের নয়। হ্যাঁ, আজ আছে কাল আর থাকবে না, যাই করো আর তাই করো। সত্যি কথা, সুন্দর করে সাজলে মেকআপ করলে তবে একটু অনেকে বলে কি সুন্দর, কিন্তু যদি মা মেকআপটা ধোয়া হয়ে যায় ফিরেও কেউ তাকাবে না। তাহলে আমরা আমাদের রূপ নিয়ে এত গর্ব করি, এত অহংকার করি, আর একবার ভেবে দেখুন তো, আমরা সুন্দর সুন্দর পোশাক পরি, দামি অলংকার পরি, এত কিছু পরি, তাই যদি কেউ একজন একটু সুন্দর বলে কি বলে না, আর যার অঙ্গে দামি অলংকার নেই, দামি বসন নেই, কিচ্ছু নেই, আছে গৌরহরির অঙ্গে কি এমন আছে? হ্যাঁ, না আছে দামি দামি রাজ পোশাক, না আছে দামি দামি গহনা, দামি দামি অলংকার, কিছুই তো নেই, একটা ছিন্ন বসন করে ঘুরে বেড়াচ্ছেন পথে পথে। হ্যাঁ, কিন্তু যার রূপ, যার সুন্দর, সুন্দর হতেও যে সুন্দরতম দেখায়, সেই তো রূপ। হ্যাঁ, শাস্ত্রে বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণাবিনা যেন ভাতি তদ্রূপামতি কথ্যতে, অর্থাৎ রূপ সেটাই
দামি অলংকার থাকবে না, দামি সুন্দর পোশাক থাকবে না, একটা ছিন্ন বসন পরিধানে যার রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়, আবল বৃদ্ধ বনিতা পাগল হয়, হিন্দু মুসলমান একাকার হয়ে যায় যার রূপ দেখে। রূপ তো বাবা সেটাই, হ্যাঁ। শুধু কপালে একটা তিলক আছে মা, তাই নদিয়া নাগরী বলছে সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি দেখলাম জানিস? আহা সুন্দর একখান, সুন্দর একখানি নামা বলি গায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনের কিনারায় নানা বুঝিয়া পায় নাচি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা। নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, গঙ্গা মা কি, নিতাই গৌর হরিবল হরিবল। নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর কলিজীবের কল্যাণের জন্য, কলিজীবের উদ্ধারের জন্য জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। কত আঘাত কত যন্ত্রণা সয়েও কখনো তিনি তার পথ থেকে দূরে সরে যাননি। আসতে মা, কথা হবে না ও মা, আসতে। ভজনে যেমন আনন্দ হলো, লীলাতেও আনন্দ, একটু মন দিতে হবে কথার মধ্যে। কথা বলবেন না, চরণ ধরে মিনতি করছি। সেই নদীয়ার চাঁদ গৌর সুন্দর আমাদের কল্যাণের জন্য, আমাদের উদ্ধারের জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। কোনটা অন্ধকার? এই সংসার জীবন।